হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ব্রণের দাগ দূর করার ফটো রিটাচিং ফটোশপ টিউটোরিয়ালের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনি কি ব্রণের দাগের জন্য রিটাচিং করতে চান, আপনার ফটোশপে ব্রণের দাগ দূর করার সহজ উপায় করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই টিউটোরিয়ালে আপনাকে শেখাবো কীভাবে ফটোশপ ব্যবহার করে সহজেই ব্রণের দাগ দূর করবেন এবং রিটাচিং টেকনিক শেখাবো। তাহলে আর দেরি কিসের, হিলিং ব্রাশের টুল আপনাদেরকে শিখাবো। সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে ভিডিওটা দেখুন, কোনো স্কিপ করবেন না। তাহলে দেরি করা আমরা এই স্ক্রিপ্টটা নিলাম, একটা ছবি নিলাম, তারপরে এটা কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল, এই অপশনটা অ্যালাউ করে নেবেন। এই কন্টেন্ট অ্যাওয়ার্ড, তারপরে আপনার স্যাম্পল, এই অপশনটা অ্যালাউ করে নেবেন। তারপরে এই অপশনটা অ্যালাউ করবে, অল কি চেপে আপনারা একটা স্যাম্পল নেবেন। তারপরে এক একজনের স্কিন টোন এক এক রকম, তারপরে একটা ভালো স্কিন টোনের একটা অল চেপে একটা নেবেন। তারপরে হিলিং ব্রাশটা দিয়ে এভাবে সিম্পল এভাবে ছোটো বড় করে নেবেন ব্রাশটা। তো দেখছেন আমি দাগগুলি কীভাবে সহজেই তুলে ফেলতেছি। তারপরে দাগগুলি রিমুভ করার পর আমি হালকা একটু মেকআপ করব, যাতে আপনার স্কিনের সাথে মানে একটু মিলিত হয়, আর বেশি হার্ড করব না, সেই জন্য আপনার স্কিনের ব্রাইটনেসটা ফ্যাকাশে হয়ে যাবে। তো চলুন আর পুরো টিউটোরিয়ালটা দেখুন, স্কিপ করলে আপনারা বুঝবেন না। তো আমি ধীরে ধীরে স্কিনের যে বড় বড় দাগগুলি সমান স্পট, এই সম্পূর্ণ আমি ধীরে ধীরে রিমুভ করতেছি। তো আপনারা আরও ধীরে ধীরে করবেন, ব্রাশটা ছোটো করে, তাহলে আপনারা একবারে নিখুঁত হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দ্রুত বা একটু কম কম দেখাচ্ছি, তা নাহলে আমি সম্পূর্ণ ছোটো ছোটো স্পটগুলোও আমি রিমুভ করব। তো আমি মোটামুটি বড় বড় সম্পূর্ণ স্পট আমি রিমুভ করে ফেলছি। আর কিছু আছে, তো আমি ড্র্যাগ করতেছি আর স্কিপ করতে। এখন দুইটা লেয়ার আর এটা একত্র করে আমি মার্জ করব। তো মার্জ করার পরে আমি আরেকটা কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা লেয়ার নিছি। তারপরে ফিল্টার থেকে ব্লার, গ্লসন বার, তো এটা আমি এখন 20, তারপরে 15, 16 এরকম দিবেন, কারণ একজনের স্কিন টোন এক এক রকম। আমি 20 দিলাম, আপনারা 20 দিয়েও দেখতে পারেন। তারপরে এটা অল চেপে ক্যামেরা আইকনটাতে চাপ দিবেন, মানে লেয়ার মার্কস করবেন আর কি। তারপরে এটা হোয়াইট কালারের আইকনটা হোয়াইট দিবেন। তারপরে ব্রাশ নিয়ে একটু এটা প্রথম ব্রাশ করে দেখবেন আপনাদের কীরকম হয়। তারপরে বেশি হয়ে গেলে আপনার ব্রাশের যে অপাসিটিটা একটু কম দিবেন। আমি এটা 30-এর মধ্যে রাখবো, আর একবার সফট বা হার্ডনেসটা আমি কমিয়ে দিব। তো আমি হার্ডনেসটা কমিয়ে সফট ব্রাশ ব্যবহার করব, অপাসিটিটা একটু কম দিব। তো আমি প্রথমে বড় বড় স্পটগুলি তুলে ফেলছি, আর এই জন্যই অপাসিটিটা কম দিয়ে আমি করতেছি। মেকআপটা পরিপূর্ণ হচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এইভাবে আমি ধীরে 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 সম্পূর্ণটা করতেছি। তো মোটামুটি অনেকটা ক্লিন হয়ে গেছে। আপনারা যারা বিগিনার বুঝতে পারতেছেন না, তারা কমেন্ট করে জানাবেন। আমি আরও স্লো করে, আরও বিস্তারিত করে আমি অনেক বড় একটা টিউটোরিয়াল তৈরি করব আপনাদেরকে বোঝার জন্যে। তো আমি এটা যারা সহজে বুঝতে পারে, বিগিনার অ্যাডভান্স লেভেলে, তারা দ্রুত বুঝবে এটা কিভাবে করতেছি। তো আমি যতটা সম্ভব আমি বিস্তারিত সংক্ষেপে বলতেছি। তারপরে ডজন বার্ন টুল নিয়ে আমি একটু হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিব, আরও রিয়েলিটি আনার জন্যে। তো দেখছেন আমি আরও রিয়েলিটি আনার জন্যে একটু ভালো করে দিচ্ছি।
তো আমার মোটামুটি কাজটা হয়ে গেছে। তো এরকম ভিডিও পেতে আপনার ভিডিওটা যদি একটু উপকারে হয়, ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমরা অনুপ্রাণিত হই, আরও ভালো ভালো ভিডিও বানাতে ভালো লাগে। তো আপনারা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিও পেতে সাহায্য করবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী ধরনের ভিডিও লাগে। আমার এই চ্যানেলে শুধু ফটোশপ টিউটোরিয়ালই আপলোড করি। তো আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।